বাশার আল আসাদের আয়নাঘরে 23 বছর ছিলেন এ আলেম। সিরিয়ার পতিত স্বৈরশাসক বাশার আল আসাদের আয়নাঘরে 23 বছর বন্দী ছিলেন প্রখ্যাত ইসলামী স্কলার ডক্টর আবুল বারা মাহমুদ আশুর। সম্প্রতি তিনি বাংলাদেশেও এসেছিলেন। তাকে নিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গবেষক ও লেখক ডক্টর মাওলানা মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান লিখেন, সিরিয়ার পতিত স্বৈরাচার বাশার আল আসাদের আয়নাঘরে টর্চার সেল বন্দি নির্যাতিতদের একজন ডক্টর আবুল বারা মাহমুদ আশুর। প্রখ্যাত এই ইসলামিক স্কলারকে 17 বছর বয়সে জেলে বন্দি করা হয়। 23 বছর কারাগার থেকে যখন মুক্তি পায় তখন বয়স 40-এর কোঠায়। দেশে আর থাকতে পারেননি। পরে বিয়ে করেছেন, সন্তানাদি হয়েছে। বাশার আল আসাদের আয়নাঘর কেমন ছিল তার ধারণা পাওয়া গেছে ডক্টর আশুরের বর্ণনায়। এ সম্পর্কে মুস্তাফিজুর রহমান লিখেন, গত বছর তুরস্কের কনফারেন্সে ওনার সাথে দেখা হয়। কারাগারের দীর্ঘ 2 যুগের বেশি সময় নিয়ে জানতে চাইলে হাসি মুখে তিনি বলেন, আমার কোনো দুঃখ নেই, যদি আল্লাহ আমার উপর খুশি থাকেন, সবই আমার ভাগ্যে ছিল। জেলখানায় দাড়ি রাখা, নামাজ পড়া অনেকটাই নিষিদ্ধ ছিল, কোরআনও পড়তে দেওয়া হতো না। মুস্তাফিজুর রহমান লিখেন, খাবার টেবিলে রুমে বসে থাকলে ইলমি আলোচনা শুরু করতেন। আমরা তন্ময় হয়ে ওনার জ্ঞান সমৃদ্ধ কথা শুনতাম। এমন বড় মাপের ইসলামিক স্কলার এতটা বিনয়ী হন, কোমল হন, তা আমার জীবনে খুবই কমই দেখেছি। গত কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন, কিছুদিন থাকারও কথা ছিল। সিরিয়ার আনন্দের খবর জেনে গতকাল জরুরি ভিত্তিতে ফিরে গেছেন। আল্লাহ তাআলা ওনার সমস্ত কুরবানি কবুল করুন। মাজলুমদের মধ্যে মৃত ও জীবিত সবার উপর রহম করুন।